বন্ধুরা, বাংলাদেশকে এতদিন অনেক দুর্বল একটি দেশ হিসাবে দেখা হতো এবং ভারত চাইলেই বাংলাদেশকে একদিনেই দখল করে নেবে এমন অনেক হুমকি ধামকি দিত ভারতীয় রাষ্ট্রপ্রধানরা। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की आर्मी जो है वो 2026 में कितनी ज्यादा मजबूत होगी और कौन कौन से पावरफुल किस्म के वेपन बांग्लादेश की आर्मी में ऐड होंगे, आप लोगों को इस वीडियो में बहुत ही ज्यादा इंफॉर्मेशन मिलने वाली है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, বাংলাদেশকে এতদিন অনেক দুর্বল একটি দেশ হিসাবে দেখা হতো এবং ভারত চাইলেই বাংলাদেশকে একদিনেই দখল করে নেবে এমন অনেক হুমকি ধামকি দিত ভারতীয় রাষ্ট্রপ্রধানরা। কিন্তু বর্তমানে ইউনূস সরকার এমন সব অস্ত্র কিনছে এবং চীন ও জাপানের সঙ্গে যেসব প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে তা দেখে মনে হচ্ছে 2026 সালের মধ্যেই বাংলাদেশ হতে চলেছে এশিয়ার নতুন পরাশক্তি। অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছুই ক্রয় করতে চলেছে বাংলাদেশ সরকার। এসব ছাড়াও তুরস্ক থেকে আসতে চলেছে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ হবে 400 কিলোমিটার। এসব ছাড়াও বাংলাদেশ 2026 সালে কি অস্ত্রের ডেলিভারি পেতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, 2019 সাল থেকেই বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া শুরু করেছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজনগুলো আসছে তুরস্ক থেকে। এর মধ্যে যে প্রযুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো বোরা ব্যালিস্টিক মিসাইল। 2018 সাল থেকে দীর্ঘ আলোচনার পর অবশেষে 2026 সালে এই বিধ্বংসী মিসাইলের প্রথম ব্যাটারি বাংলাদেশের হাতে আসতে চলেছে। এই বোরা মিসাইল কি, কতটা শক্তিশালী, চলুন জেনে নিই। তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা রকেটসান দ্বারা নির্মিত এই মিসাইলটি। এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। চুক্তি অনুযায়ী এর আনুষ্ঠানিক পাল্লা 300 কিলোমিটার হলেও প্রযুক্তিগত দিক থেকে এটি 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বলে মনে করা হয়। এর অর্থ হলো, যদি বাংলাদেশের সাথে কোনো প্রতিবেশী দেশের যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশের সীমানার ভিতর থেকেই মিসাইল ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনতে পারবে বাংলাদেশ। অর্থাৎ ভারতের কলকাতা থেকে শুরু করে সেভেন সিস্টার্স সবকিছুই এই মিসাইল রেঞ্জের মধ্যে চলে আসবে। ঠিক এই কারণে ভারতের প্রতিরক্ষা মহলে কিছুটা হলেও অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক। একটি দেশের হাতে ব্যালিস্টিক মিসাইল থাকা মানে শুধু আক্রমণ করার ক্ষমতা বাড়া নয়, এটি একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবে কাজ করবে। অর্থাৎ কোনো শত্রু দেশ বাংলাদেশে আক্রমণ করার আগে অন্তত দুইবার ভাববে। তবে এই ধরনের প্রযুক্তি পরিচালনা করা অত্যন্ত জটিল। এর জন্য ট্রেনিংয়ের জন্য অলরেডি তুরস্কে বাংলাদেশি অনেক সেনাকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এক ব্যাটারি হাতে পেলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ রেজিমেন্ট গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ যখন এই বোরা ব্যালিস্টিক মিসাইলের রেজিমেন্ট তৈরি করবে তখন হয়তো এর ভিতরে ব্যবহৃত যে মিসাইলগুলো রয়েছে সেগুলোর কারখানা বাংলাদেশে স্থাপন করবে তুরস্কের রকেটসান কোম্পানি। তখন এই মিসাইলগুলো হয়তো বাংলাদেশেই উৎপাদন করা হবে এবং এইখানে সংযোজন করা হবে। তখন আর তুরস্ক থেকে আমাদের মিসাইল ক্রয় করতে হবে না, বরঞ্চ আমরা নিজ দেশেই এর ব্যবহৃত মিসাইল উৎপাদন করতে সক্ষম হব। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইতিমধ্যেই বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশ আমাদের প্রকৃত বন্ধু, আমরা সর্বাত্মকভাবে বাংলাদেশকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। বন্ধুরা, শুধু আক্রমণ করলেই হবে না, আক্রমণ ঠেকানোর জন্য প্রয়োজন হবে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের। আর এইবার বাংলাদেশকে হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডেলিভারি দিতে চলেছে তুরস্ক। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত স্বল্প পাল্লার, যা যুদ্ধবিমান বা আধুনিক ড্রোন মোকাবেলায় পুরোপুরি কার্যকর নয়। এই ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের বিশ্বমানের হিসার সিস্টেম অর্ডার করেছে। হিসার কোনো একক মিসাইল নয়, এটি একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই রাডার সিস্টেম একসাথে একাধিক টার্গেট শনাক্ত করতে পারে এবং শত্রুপক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন, এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেম হাতে পাওয়ার পর বাংলাদেশের আকাশসীমা কার্যত একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হবে। দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর এবং সামরিক ঘাঁটিগুলোকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে এই ব্যবস্থাটি প্রধান ভূমিকা পালন করবে। এই সিস্টেম পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন। তুরস্ক এই প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং বাংলাদেশের সেনা কর্মকর্তাদের তুরস্কে নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হিসার আকাশ প্রতিরক্ষার সংযুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তায় একটি প্রভাবশালী ভূমিকা পালন করবে। এই সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্ত নেবার পিছনে মূল কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার।
মূলত বাংলাদেশের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর জন্যই তার এই উদ্যোগ। ভিসার এয়ার ডিফেন্স সিস্টেম মূলত তুরস্কের তৈরি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী একটি এয়ার ডিফেন্স সিস্টেম। যদিও এটা মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরও এটা ব্যাপক কার্যকরী। এর রেঞ্জ প্রায় 40 কিলোমিটার, অর্থাৎ 40 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো বস্তুকে এটি ধ্বংস করতে পারে। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त। 2026 में जदीद तरीन पावरफुल किस्म के वेपन बांग्लादेश की आर्मी में ऐड होंगे, जिनसे बांग्लादेश की आर्मी जो है और ज्यादा मजबूत नजर आएगी। एशिया में बांग्लादेश जो है वो एक नई सुपर पावर जो है वो बन रहा है। बांग्लादेश की आर्मी जो है वो और ज्यादा मजबूत हो रही है। भारत को मुंह तोड़ जवाब देने के लिए पाकिस्तान और चीन बांग्लादेश के साथ खड़ा है। तो वीवर, अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।